থেকে ভিডিও দিইনি। এক তো মানে নানা রকম কারণ আছে, পার্সোনাল কারণটা আর বলছি না। মোট কথা সকাল থেকে ভিডিও দিতে পারিনি, সুতরাং অনেকগুলো টপিক একটা ভিডিওতেই আজকে কভার করব। আজকে সারাদিনের যে টপিকটা, প্রথমেই আসি দীপ্তর ব্যাপারে। দীপ্তর কমিউনিটি পোস্ট, সেটা দেখে আমি ভিডিও করেছিলাম, কারণ আমি ভেবেছি, দেখো আমি মানুষকে প্রথমে বিশ্বাস করতে পছন্দ করি, তারপর যে যা স্বভাব অনুযায়ী রিয়্যাক্ট করে। আমাকে কেউ যদি মক করে ভিডিও করে নতুন করে, আমি এককালে তাকে ম্যাডাম বলে সম্মান দিয়েছিলাম। লোকে আমার ইয়েটাও দেখবে, আমার ক্যারেক্টারিস্টিক্স, আমার চরিত্রটাও দেখবে, আমি কীরকমভাবে মানুষের সঙ্গে ব্যবহার করি, আর অন্য লোকের ব্যাপার স্যাপারও দেখবে। দর্শকরা হচ্ছে সব থেকে বড় বিচারক, তারা বুঝে নেবে। সুতরাং বাদ দাও, কে কী বলছে বাদ দাও, বুঝতে পারছো? যে নিজের কাজে ফোকাস করো। ঠিক টিনা যা করছে, টিনাকে টেনে নামানো অত সহজ নয়। বলছি, আগে দীপ্তর ব্যাপারটা ক্লিয়ার করি। দীপ্তর কমিউনিটি পোস্ট থেকে আমি সিরিয়াসলি ভেবেছিলাম যে টিনার এক্স বয়ফ্রেন্ড টিনাকে এত ভালোবেসেছে, যার জন্যে পুরো ওয়াইটি 2 বছর ধরে কামিয়ে খেলো টিনা, বুঝতে পারছো? অথচ পরে জানলাম ওটা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কে দের নয়, কে উদ্দেশ্য করে দেয়নি। আমি কিন্তু সিরিয়াসলি প্রথম দিকে ভেবেছিলাম যে টিনার হয়ে খেলতে নামছে কেউ, হয়তো টিনাকে অতিরিক্ত কামড়াচ্ছে, টিনাকে অতিরিক্ত হয়তো কিছু বলছে। টিনা কারোর ভিডিও দেখে না, ওর কিছু এসেও যায় না, বুঝতে পারছো? কারণ ব্লগাররা অনেক সময়, তোমরা জানো, ইচ্ছে করে ওই লোকটা যেমন কন্ট্রোভার্সি দেয়, আমি, আমরা, তুমি, তোমরা বলে মি টাইম নিতে গেলে তখন বললো না। সুতরাং ব্লগারদের সিরিয়াসলি কিছু এসে যায় না এটাতে। আর টিনা তো এসে যাই না, কারণ টিনা যে কন্ট্রোভার্সি ভিডিওগুলো দেখে না, সে তোমরা বুঝতেই পারছো। না হলে ওই মেয়েটার মেন্টাল হেলথ কি ঠিক থাকতো? ওই তো কবিতা কাকু বললো যে মিথ্যে অপবাদ মাথায় নিয়ে কে নাকি সুইসাইড করেছিল, যে নাকি রামনাম করে, ভূত নাকি রামনাম করে তার সঙ্গেই দেখা করতে এসছে, শুনলে না কবিতা করে? কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমাদের টিনা কোনো ভিডিও দেখে না কন্ট্রোভার্সি ভিডিও, বুঝতেই পারছো। আন্দাজি যতই বলুক, আন্দাজির ব্যাপারে আসবো। আন্দাজি তো ভাবে যে পুরো পৃথিবীটাই ওকে নিয়ে চলছে, ওর ভিডিও না দেখলে কেউ ব্লগিং করতেই পারবে না। ফালতু কথা বাদ দাও, যাকে ফিরে আসি। তো দীপ্তর কমিউনিটি পোস্ট থেকে আমি সিরিয়াসলি ভেবেছিলাম যে টিনাকে ভালোবাসে বা বেসেছিল কোনো এক সময়, যার জন্য টিনার হয়ে খেলতে নেমেছে, কোনো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ও জবাব দিতে নেমেছে, আমার এটা সিরিয়াসলি মনে হয়েছিল। কিন্তু পরে বুঝলাম, ওই যে কি বললো না, তিল থেকে তাল করো না, ভিডিওর পর ভিডিও নামছে, সে তো স্বাভাবিক ভাই। কন্ট্রোভার্সি জোনে তুমি তো হরিনাম করবার জন্য বলনি কথাবার্তা, তো পোস্ট যখন দেয়া হয়েছে সে তো কন্ট্রোভার্সি ভিডিওর কন্টেন্ট হবেই, তো হয়েছে। আচ্ছা, সেখানে যেন মনে হচ্ছে যে টিনাকেই হয়তো কিছু বলছে, মানে স্বামী স্ত্রীর ঝগড়া এতদিন শুনে এলাম, এবার এক্স বয়ফ্রেন্ড হয়তো নামছে, জানি না, দেবানাও জানেনতি। সুতরাং দীপ্তর ব্যাপারটা এখানে শেষ, এর বেশি ফুটেজ খরচা করার কোনো মানে হয় না। আমি কমিউনিটি পোস্ট দেখে মানুষকে বিশ্বাস করতে ভালোবাসি, আমি ভেবেছিলাম যে টিনার হয়ে খেলতে নামছে। এখন মনে হচ্ছে না, টিনার বিরুদ্ধে, হয়তো বিরুদ্ধেও ঠিক বলতে পারবো না, হয়তো টিনাকেই কিছু বলছে খোঁচা দিয়ে, এরকম একটা মনে হচ্ছে। তিল থেকে তাল, তারপরে যার জন্যে বলা হচ্ছে সে ঠিক সমঝে নেবে, সে ঠিক বুঝে নেবে, এই সমস্ত কথাবার্তাগুলোতে এটাই বোঝা যায়। পার্টিকুলার কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ও বলেনি কিছু, মানে টিনার হয়ে ও কিছু বলছে না, এইটুকু বুঝলাম। ঠিক আছে, এই অবধি কন্টেন্ট দিয়েছে, এই অবধি কন্টেন্ট করেছে। আবার যদি ওআইটিতে ল্যান্ড করে কোনো কন্টেন্ট, সে পোস্টই হোক আর ভিডিও হোক, সেই নিয়ে আবার ভিডিও করব। কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কাজ করছি, কন্টেন্ট পেলেই কন্টেন্ট করব। তো দীপ্তকে দেয়া ফুটেজ আমার এখানেই খতম হলো। নেক্সট আসি আন্দাজি। আন্দাজি দেখো দেখিনি, আমার কথাই বলছে গো, এরা কি একটু লেটে বোঝে? সেই বলে না, কারুর বুদ্ধি যেন হাঁটুতে থাকে না তো গোড়ালিতে থাকে। এই কথাটা পার্টিকুলার এই টাইটেলটা দিয়েই আমি ভিডিও করেছিলাম, যে বাবা মার জেতাহারা বাদ দিয়ে বাচ্চাটাকে জিতিয়ে দেওয়া হোক, যেইটা পড়ে ম্যাডাম আমাকে তার কমিউনিটি পোস্টে ট্যাগ করেছিলেন, সেই কথাই আন্দাজি আজকে তার ভিডিও থাম্বনেলে দিয়েছে, যে বাচ্চাটাকে জিতিয়ে দেওয়া হোক। একদিনে ওর মনে হয়েছে, একদিনে মানে মাকে নিচড়ে নিংড়ে খেলো, পুরো পয়সাটা কামিয়ে নিল। মায়ের মেডিকেল টেস্ট চেয়েছিল এই মহিলা, মনে আছে? তো যাই হোক, আচ্ছা, এক জায়গায় বলছে অ্যাভোগ্যাডো কথাটা নাকি, অ্যাভোগ্যাডো একটা কিছু একটা বলেছে, ওই আমি ওই এটা দেখিনি, টিনা বোধহয় কোনো কিছু একটা প্রমোশন করেছে যাতে অ্যাভোগ্যাডো কিছু একটা বলেছে, ওটা
অ্যালোভেরা না অ্যাভোক্যাডো কিছু একটা এরকম ব্যাপার আছে, যেটার প্রোনাউন্সিয়েশনটা বোধহয় ঠিকঠাক করেনি টিনা, জানি না, এ বলছে হয়তো, আমি জানি না, এ বলছে, আন্দাজি বলছে। এবার ও বলছে যে গুগলে দেখলেই তো প্রোনাউন্সিয়েশন পাওয়া যায়। হ্যাঁ রে, এইখানে আবার একটা কথা বলছে, অযোগ্য ব্লগার। টিনা হচ্ছে অযোগ্য ব্লগার, সে এত প্রমোশন কেন পাচ্ছে? এইখানেই তো সকলের চোখ টাটিয়ে যাচ্ছে, সবাই আসছে ক্রেডিট নিতে, সবাই ক্রেডিট নিতে আসছে, বুঝতে পারছো তো? তো যাই হোক, সে অযোগ্য ব্লগার এত প্রমোশন কেন পাচ্ছে? ভাই, যারা প্রমোশন দিচ্ছে তারা যোগ্য মনে করছে তাই তো দিচ্ছে, তুই হিংসে করে কি করবি ভাই? আমরা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কাকে যোগ্য বললো অযোগ্য বললো কিচ্ছুটি এসে যায় না, যারা পয়সা দিচ্ছে, যারা প্রমোশন করাচ্ছে তারাই বুঝবে, তাই না? তাদের চোখে টিনা যদি যোগ্য হয় তাহলে সে মেয়েটা যোগ্য, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, গুগলে টাইপ করলেই প্রোনাউন্সিয়েশনটা পাওয়া যায়, ঠিক কথা। ওদিকে ভাইকে এ কথাগুলো বলা যায় না? হ্যাঁ রে, তো ভাইকেও তো বলতে পারতো এগুলো। গুগলে টাইপ করলেই তো বোঝা যায় যে জনগণ মন শেখাবার সময় বসে গাইতে নেই, সেটা গাইবার একটা পশ্চার আছে, ভঙ্গি আছে, বুঝতে পারছো? সেগুলো কিন্তু এরা বলতে পারবে না, কেউ বলেনি। এই যারা স্বঘোষিত হেটার্স এখন, তাদেরও মুরদে কোলায়নি যে জনগণ মন ওইভাবে হেলাফেলা করে গাইতে নেই। বিশেষ করে সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে যখন কাজ করছে, সিনেমা হলে জনগণ মন গাইবার সময় উঠে দাঁড়ায়নি বলে হাঙ্গামা হয়েছিল একবার, শুনেছো নিশ্চয়ই? সবাই মিলে বলেছিল, বাকি যারা অডিয়েন্সে ছিল, যে এই লোকটাকে বার করে দেয়া হোক এখান থেকে, মনে আছে? একজন টেটিয়া মানুষ, সবাই উঠে দাঁড়িয়েছিল, সেই ইচ্ছে করে বসেছিল জাতীয় সঙ্গীতের অপমান করার জন্যে। তো এইগুলো এর বলার মোড়দে কুলোয় না, যে গুগল প্রথম থেকেই কিন্তু আমি বলে আসছি, গুগলে টাইপ করলেই হাউ টু সিং আওয়ার ন্যাশনাল অ্যানথেম, এটা কিন্তু জানা যায়, তাই না? এক নম্বর কথা যেটা বলেছিল সেটা জবাব দিলাম। আর বাচ্চাটার সম্বন্ধে কি বলবো, আজকে যে ব্লগিংটা দেখলাম, অ্যাকচুয়ালি ওই লোকটা এত এখন মেহনত করছে, কারণ এখন আর বউ বেচতে পারছে না, বুঝতে পারছো? বউয়ের যে দর্শকেরা, তারা এখন রক সলিডভাবে দাঁড়িয়ে আছে, টাচও নজর না লাগে। মানে টিনার এইটাই সব থেকে বড় প্রাপ্তি। এরা যত টিনাকে ফালতু ফালতু নিন্দে করবে, টিনার যে চক্রব্যূহ ঠিক নয়, টিনার যে সুরক্ষা বাহিনী, মানে টিনার গুণগ্রাহী দর্শকেরা তত বেশি ওকে আগলে রাখবে, বুঝতে পারছো? এই কথাটা আমি আর একজনের সম্বন্ধে বলেছিলাম, আজকে আমায় মক করে ভিডিও করছে, যে যার নিজের ক্যারেক্টার দেখাচ্ছে। ভাই, ক্যারেক্টার মানে নারী পুরুষ ঘটিত ক্যারেক্টারের কথা বলছি না, সততা, সত্যবাদিতা, দোগলামো নেই, যাকে বিশ্বাস করেছি সে যদি বিশ্বাস করে কিছু কথা বলেও থাকে, সেখানে চুপ করে থাকবো, তার সঙ্গে ফল আউট হতেই পারে, কিন্তু তার বিশ্বাসের কথাগুলো বেঁচে খাবো না, এই যে চরিত্রটা, দর্শকরা দেখবে, দর্শকরা বুঝবে, বুঝতে পারছো তো? কারণ এখানে বিক্রি করতে আসা কথা তো দর্শকদের দরবারে। তো এখানে একটা জিনিস দেখো, টিনাকে যত এরা বদনাম করবে এবং টিনা যত চুপ করে থাকবে, ওই যে ও সহ্য শক্তি, ও সহন শক্তি, কাউকে কোনো জবাব দিচ্ছে না, নিজের কাজে ফোকাস করছে, এই জিনিসটা দর্শকদের মনে ভীষণভাবে ঘর করে নিচ্ছে, যে কই সে মেয়েটা তো কাউকে কিছু বলে না, সে যদি কাউকে বিশ্বাস করে দুটো কথা বলে থাকে, সেই কথা যদি বাইরে আসে তাহলেও কোনো ক্ষতি হবে না, কিচ্ছু ক্ষতি হবে না, নজর না লাগে। ব্যাপারটা হচ্ছে, আমরা তো সব জেনেই টিনাকে ভালোবেসেছি, তাই না? টিনা কন্ট্রোভার্সি শুরু হলো কবে? ওই লোকটা টিনার হাজব্যান্ড যখন কিলো দরে বেচতে আসছে, তো অন্য কেউ যদি বেচতে আসে, বেচুকে, আমরা কি রিয়্যাক্ট করবো? না, না, করবো না। আমরা সেই মেয়েটার ব্লগিং দেখবো, আমরা সেই মেয়েটার বিজনেসটা কেমন করে সে করছে, এই দেখো একটু সুস্থ হয়েছে, বিজনেস নিয়ে পড়ে গেছে, আজকে লাইভ করেছে, প্লাস সমস্ত জিনিস নিয়ে আজকে ফ্ল্যাটে ফিরে আসছে। হ্যাঁ, বাড়িতে গেছিলো, বাড়িতে না গেলেও খেতে পেত না, ওর যা শরীর, ওর এখন রেঁধে খাবার ক্ষমতা নেই, আর এই অসুস্থ অবস্থায় বাইরে খাবারটাও তো ঠিক নয়, তো সেই জন্যে ও বাপের বাড়ি এসেছিলো। আচ্ছা, ওদিকের কথা বলি এবার,
একজন জিজ্ঞেস করছিল না, তোর বাপের বাড়ি আসার কি দরকার ছিল, এই আন্দাজেই বোধহয় জিজ্ঞেস করেছিল। তো প্রমাণ হয়ে গেল বাপের বাড়ি আসার কি দরকার ছিল, প্রচণ্ডভাবে লো প্রেশার হয়েছে। ওই যে সেই ছেলে কেড়ে নেওয়ার নাটকের সময় ঠিক যেরকম হয়েছিল এর, এখনও ঠিক প্রচণ্ড লো প্রেশার হয়েছে, ওই জন্যে মাথাটা ঘুরছে। আমার যেমন হালকা হালকা মাথা কখনো ঘোরে, কিন্তু আমার লো প্রেশার নয়, আমার হাই প্রেশার। তো যাই হোক, ফিরে আসি টপিকে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, আজকে এই যে লোকটা এত খাটাখুটি করে ব্লগিং করছে কেন? কারণ এই আর বউ বেচতে পারবে না, কারণ দেখছে টিনা সম্বন্ধে কষ্টকল্পিত মিথ্যে কথা, বানানো কথা বলে আর লাভ নেই। আমরা সবটা জানি, আমাদের লার্ন হয়ে গেছে প্রতিনিয়ত ওর ওই কেচ্ছা করে হ্যাঁ ব্লগ বানানো দেখে। এতদিন কি করেছিল, অং বং চং কিছু একটা দেখালো, কাক বক দেখিয়ে বসে গেল মন কি বাত, মানে বউয়ের কেচ্ছা, বউয়ের মা, বউয়ের বাবা, বউয়ের বুড়ি ঠাকুমা, বউয়ের বান্ধবী, বউয়ের বাড়ির বেড়াল, সবাইকে নিয়ে বলে খেয়েছে, নড়ে বসতে হয়নি। এখন কোনো একটা কারণে, কোনো একটা গুঁতোয়, হয়তো অন্য দিক থেকে কন্ট্রোভার্সি আসছে বা অন্যদের দিয়ে করানো হবে। ব্যাকগ্রাউন্ডে অনেক খেলা আছে, ব্যাকগ্রাউন্ডে যা যা আছে তো বলবো না, যেটা সামনে দেখা যাচ্ছে সেটা নিয়েই কথা বলি, তাই না? তো যাই হোক, এইবার হচ্ছে কি, এখন খাটনি খেটে ওর ব্লগিংটা করতে হচ্ছে। ব্লগিং করতে গেল, একটা জায়গায় পুজো টুজো দিল। ভাই, এই যে পুজো পার্বণগুলো, এগুলো তো আগেও হয়েছে, হয়নি? গ্রাম্য পরিবেশ, এগুলো তো আগেও হয়েছে। তাহলে মন কি বাত বলে ব্লগ দেওয়ার দরকার কি? যার হাতে এইরকম খজানা রয়েছে, এইরকম কোনো কন্টেন্ট ক্রিয়েটও করতে লাগছে না, কিছু করতে লাগছে না, তাই না? আমি বহুবার বলেছি কিন্তু আগে, আন্দাজি যেমন আমার কথাই রিপিট করছে এখন। আমার টাইটেলটা শুধু তুলে দিয়েছে, আমি লিখেছিলাম বাবা মা কথা জেতাহারা বাদ দিয়ে বাচ্চাটাকে জিতিয়ে দেয়া হোক। আজকেও পরিবার তুলে লিখেছে, মানে রিয়েলাইজেশনটা একটু দেরিতে হচ্ছে। যাই হোক, বুঝেছে, এই যথেষ্ট। তো এই যে লোকটা ব্লগিং করার এখন কষ্ট বেড়ে গেছে, বুঝতেই পারছো, ব্লগিংয়ের ভঙ্গি পাল্টে গেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, সে তার ক্যারেক্টার অলরেডি বলে দিয়েছে, তো অলরেডি দেখিয়ে দিয়েছে যে কতখানি কুচক্রিমনা ধরনের কথাবার্তা সে বলতে পারে। এই তো সেদিন বিজনেসের কথা লোকে কত আনন্দ করে বলে, এই জানো তো আমি এটা নতুন বিজনেস শুরু করছি। তা নয়, আমি বলবো না, কিছু লোক তো পছন্দ করে না, তারা বাজে নজর দেবে। যারা পছন্দ করে না তারাও তোমায় ভিউ দেয়, এবং তাদের ওই বাজে নজরে 2 টাকা তোমার আসে। তো যাই হোক, বাদ দাও। এখানে দেখলাম খালি পেট থাকা সত্ত্বেও, সকাল থেকে খালি পেট উপোস টুপোস করা হয়েছে। বাচ্চাটা আইসক্রিম চাইলো, তাকে দিয়ে দেওয়া হলো। এরা মা ছেলে বসে বসে রুটি তরকারি ঠুসছে, বাচ্চাটা আইসক্রিম খাচ্ছে। তারপর তাকে খাওয়ানো হলো কি না হলো সেটা দেখালো না। ঠিক আছে, প্রথমে কি করা উচিত ছিল, বাচ্চাটাকে একটা রুটি অন্তত ভুলিয়ে ভালিয়ে খাইয়ে দিলে, খিদে পেয়ে আছে দুরন্ত বাচ্চা, 1 থেকে 1.5টা রুটি খেয়ে নিত, তারপর আইসক্রিম কিনে দাও। এরকম করলে ভালো হতো, 1 নম্বর কথা। ঠিক আছে, তার স্কুলের ব্যাপারটা তোমরা সবাই জানছো, খুব একটা পদের স্কুল বলে আমার মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে ওই আঙ্গনবাড়ি টাইপের কিছু একটা, মানে এইটা দেখিয়ে প্রমাণ করার চেষ্টা হচ্ছে যে ভীষণ ভালোবাসি। কি না, 50 টাকা দিয়ে তীরধনুক কিনে দিলাম, 70 টাকারটা 50 টাকা বার্গেনিং করে, বা মানে খালি পেটে আইসক্রিম খাইয়ে দিলাম। এইগুলো তো বাচ্চা মানুষ করা ঠিক নয়। বাচ্চা মানুষ করতে হলে আমরা কি করি, তার লেখাপড়াটায় মেন জোর দিই, যে আমি যদি স্কুলের গণ্ডি পার হতে না পারি, আমার ছেলে অন্তত গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি অবধি পৌঁছবে, তাই না? যে সময় গ্রাস্পিং পাওয়ারটা বেশি থাকে 5 বছরের মধ্যে, সেই সময় এই জিনিসটা নিয়ে বেশি ধ্যান দেওয়া উচিত। আচ্ছা, আসল জায়গায় কিচ্ছু নেই। পড়াশোনা, ম্যানার্স শেখানো, কথা বলা শেখানো, ইংলিশ শেখানো, বাংলা বানানগুলো শেখানো, প্রপার উচ্চারণ শেখানো, সেখানে হচ্ছে চাইটাই ফিস, খালি পেটে আইসক্রিম, আর যা চাইছে তাই দিলাম, ঘোড়ার ডিম। তো হয়ে গেল, এই দেখলাম ব্লগে। ঠিক আছে, আচ্ছা, এইবার ফিরে আসি আমাদের ডার্লিং ভীমা ডার্লিংয়ের কথায়। তার বড় মন খারাপ, কারণ তার গলার কাছে এখানে কাঁটা হয়ে আটকে আছে, সে কিছু বলতে পারছে না, কারণ সে কিছু বললেই কারোর সম্মান একদম ভেঙে চুরচুর হয়ে যাবে। অথচ এ টিনাকে ইয়ে করতে বসেছে, গ্রিল করতে বসেছে।
সব কিছু বলা যাবে না। রং ঢং কিছু মানুষের থাকে, তারা কন্টেন্ট কথা বলে বলতে পারে না, রং ঢং করে, এবং কিছু মানুষের রং ঢং পছন্দ, তারা দেখতে চায়। ভাই আমার পছন্দও নয়, আমি করিও না, বাদ। বাদ কি বাদ, বুঝতে পারছো তো, বাদ দাও। তো আমার কিছু একটা হয়েছে, এখানটা চুল করছে প্রচণ্ডভাবে, এই চোখটা প্রচণ্ড, সরি, চোখটা প্রচণ্ডভাবে চুল করছে। তো যাই হোক, এখানে ফিরে আসি। টিনাকে বলছে তুই যখন বলতেই পারবি না তাহলে তুই এরম যাত্রাপালা করলি কেন? তো ভাইরে, তুমিও তো তখন থেকে তাই বলছো যে আমাকে বলতে দেয়া হচ্ছে না, আমি বলতে পারবো না। ও বলতে শুরু করবে একবারে ভিগার নিয়ে পুরো ফুল ভলিউমে শুরু করবে, একটা ফোন এসে যায়, যেই ফোন আসে ওর গলার স্বরও নরম হয়, এবং কি বলতে যাচ্ছিল ঢোক গিলে নিয়ে মন্তব্য পড়তে চলে যায়। তার মানে কেউ ওকে বলতে দিচ্ছে না, পুরো স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে। দর্শকরা একবারে ভুড়ি ভুড়ি করে তোমাকে পাঠাচ্ছে, ওই চোখ মোছার ওগুলোকে কি বলে গো, টিস্যু পেপার। তো চোখও মোছা যায়, ফুচকা খেয়ে মুখটাও মোছা যায়, ওই টিস্যু পেপার তাকে দর্শকরা ভুড়ি ভুড়ি দিচ্ছে, কারণ কেউ তাকে ইউজ করে টিস্যু পেপারের মতো মুখ মুছে ফেলে দিয়েছে। ওয়াইটিতে তো এই ব্যাপার, কাজের সময় কাজ ফুরলেই পাজি, প্রত্যেকের ক্ষেত্রে তাই। তোমার থেকে যতটুকু নেবার ততটুকু নিয়ে নেবে, নিয়ে তোমাকে ইউজ অ্যান্ড থ্রো করে ফেলে দেবে। এর সঙ্গেও তাই হয়েছে, কারণ টিনার মুখ ফুলছে গর্ভনিরোধক গুলি খেয়ে, বুঝতে পারছো তো। টিনা 3বার প্রেগনেন্ট হয়েছে, খালাস হয়েছে, দ্বিতীয় স্বামী অপারক, কথাগুলো ভুলিনি, বড্ড বুকে লেগেছিল। তো যাই হোক, তো আজকে বলেই দিল যে আমাকে কেউ না কেউ কন্ট্রোল করছে, এই পাতানো পাতানো দিদি বলেই দিল। আচ্ছা, আবার ওই বলতে বসেছে, মানে আমি এখানে কিন্তু পাতানো দিদি কেন বলতে পারছে না কিছু সেটা নিয়ে বলছি না, সেটা নিয়ে আসবো পরে। এটা শুধু ও টিনাকে কিভাবে রোস্টিং করেছে তার জবাব দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে ওই যে টিনার তরফ থেকে কেউ বলে দিয়েছে যে টিনা নাকি টাকা দিয়ে সংসারে খায়। ব্যাপারটা হচ্ছে শুধু সে বলেছে, সত্যি মিথ্যে তো আমরা কেউ জানি না, আমরা শুধু শুনেছি, আমাদের কিছু এসে যায় না। ও কার বাইকে বসলো, কে ওর অ্যাসিস্ট্যান্ট হলো, ছেলে না মেয়ে, সুতরাং আমাদের এতে কিছুই এসে যায় না, কে ওর সঙ্গে আছে, কে ওর সঙ্গে ছিল। আমরা মানুষটাকে ভালোবাসি, তাই না বলো? তোমরাও তো তাই ভালোবাসো। একটা মেয়ে নিজের পায়ে উঠে দাঁড়াবার চেষ্টা করছে, জিরো থেকে মেয়েটা শুরু করেছে, তাকে নানা রকম ব্যাপার স্যাপার করে পরিবার থেকে বার করে দেওয়া হয়েছিল। যেদিন মারপিট করা হচ্ছিল সেদিন ওই ব্যাগ থেকে গুটি কয়েক টাকা ছিল, সেগুলো বার করে নিয়েছিল। টিনা বলেছিল ওর কাছে একটি পয়সা ছিল না, ভার্চুয়ালি ওর যে ওই সালোয়ার কামিজে ওগুলোকে কি বলে, টেলারিং চার্জ, ওর মা দিত। ওরা আর্লি ব্লগগুলোতে দেখো, যখন দাদা ভাইয়ের বিয়ের সময়কে বোধহয় তাড়িয়ে দিয়েছিল বা কিছু হয়েছিল, আমি এটা বলবো না, এটা ওয়াইটিতে শুনেছি, সত্যি মিথ্যে তো আমরা জানি না, আমরা শুধু টিনাকে দেখতে পাইনি, ঠিক আছে। সেই সময়ের পর যখন ও বাড়িতে ফিরে এলো, তারপরে ওর কাছে টাকা ছিল না। বহুদিন পরে অ্যাডসেন্স অ্যাকাউন্ট মানে অ্যাক্টিভেট হয়েছে, সেখানে 2বার ও ইউটিউবের লোকেদের সঙ্গে কথা বলেছে, তখন জানা যেত ভেতরের কথা। খুব ভালো বন্ধুত্ব ছিল, বুঝতে পারছো তো। কারুর আমি কোনো দিনই কারোর সঙ্গে পার্সোনালি যুক্ত নই, শুধু আমার কথা বাদ দাও, আমি তো ওয়াইটি থেকে কথা বলি, ওয়াইটিতে যা পাই তাই বলি, কারণ ভেতরের খবর বা উড়ো খবর হচ্ছে নিজের খবর, প্রথম দিন থেকে আমি বলে আসছি। তো যাই হোক, তখন ওর পরিবার সাথ দিয়েছিল, ওর মারও তখন কোনো রোজগার ছিল না, এখন ব্লগিং করে যেটুকু উনি পান সেই রোজগারটাও ছিল না, মানে পুরোপুরি টিনার বাবা মেনটেন করেছে টিনাকে। তো সে যদি পরিবারে পয়সা দিয়ে খায় তাহলে ক্ষতি কী আছে? পরিবারে পয়সা দিয়ে খায় বলে নয়, সে প্রতিষ্ঠিত সন্তান হিসেবে বাবা মাকে হেল্প করে। পয়সা দিয়ে খাওয়া পরিবারে হয় বলে আমি জানি না। পরিবার কি দোকান যে এ মাসে পয়সা দেবো খেতে দেবে, আর না দিতে পারলে দেবে না? যাই হোক ভাই। আচ্ছা, এই মহিলা বলতে বসেছে পাতানো দিদি যে পরিবারে রোজগার করে খাওয়াবে, এটা তো তখন তারা জানতো না। ভাই সবার পরিবারে এরকম হয় না, আর পরিবারের লোকেরা পরিবার ভাঙতে চায়নি, পাতানো দিদি বলে দিল, কারণ ওর অসুবিধে হতো শ্বশুর বাড়িতে, সেটাও বলে দিল যে শ্বশুর বাড়িতে অসুবিধে হতো জেনেও বাড়ির লোক কিছু বলেনি। তার মানে এখান থেকে প্রমাণিত হয়ে গেল যে টিনার সংসার ভাঙার পেছনে টিনার বাড়ির লোকের হাত কিছু নেই, যেটা এরা বলে, রটায় না মিথ্যে কথাগুলো। তোমরা
জাস্ট কথার ফাঁক ধরবে, বুঝতে পারবে। আর টিনার বাবা মা কোনো দিনই চায়নি ওর সংসারটা ভেঙে ওকে এখানে এসে বসিয়ে রাখার। এটা ঘটনাচক্রে ঘটে গেছে, পরিবার পাশে এসে দাঁড়িয়েছে। মাঝখানে একটু ফল আউট হলেও হতে পারতো, কারণ ওই যে দাদার বিয়ে টিয়ে হয়েছিল, আত্মীয় স্বজন আসবে, কথাবার্তা হতেই পারে, তখন হয়তো ভিক্ষে মার বাড়িতে গিয়েছিল কিছুদিন, বুঝতে পারছো তো, যখন আমরা দেখেছি সয়াবিন দিয়ে ভাত খাচ্ছিল, তারপর আবার ফিরে এসছে, নর্মালি চলছে। তাহলে এই পাতানো দিদির ভিডিওতে ঠিক টিনা সম্বন্ধে যেটুকু বলা হয়েছে আমি জাস্ট পিক করে নিয়ে তোমাদের দেখালাম। আচ্ছা, পাতানো দিদিকে ফোন করে কে কন্ট্রোল করছে এই ব্যাপারে আমরা পরে আলোচনা করব, ঠিক আছে? সি ইন দ্য নেক্সট ভিডিও। সবাই খুব ভালো থেকো, কথা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর কমেন্ট বক্সে নিজেদের মতামত নিশ্চয়ই দিও।